তো আমি কিন্তু এখন নামলাম হচ্ছে ঘোকসাডাঙ্গা। এই যে এটা হচ্ছে ঘোকসাডাঙ্গা, আর এখানে এসে একজনকে কিন্তু খুব মিস করছি। হ্যালো এভরিওয়ান, তো আজকে কিন্তু আমার ডিউটি পড়েছে হচ্ছে কোচবিহার। আর কোচবিহারের কোথায় যাচ্ছি সেটার জন্য কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই যে পাহাড় কিন্তু দূর থেকে সুন্দর। তো এখন আমি বেরিয়ে পড়বো কোচবিহার। আর কোচবিহার থেকে কোথায় কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সবই আমার এই ব্লগে দেখতে হবে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ গাইজ, আমি কিন্তু এখন রুম থেকে বেরিয়ে পড়লাম জংশনের দিকে। আর সকালবেলায় কিন্তু দৃশ্যটা আলাদাই থাকে একদম। অনেক রাজ্য থেকে কিন্তু এইখানে সকালবেলায় বড় বড় বাসগুলো চলে আসে। তো তারপরে কিন্তু আমি এসে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। আর এটা হচ্ছে শিলিগুড়ি স্টেট বাস স্ট্যান্ড। এখানে দেখছি সকালবেলায় অনেক বাস দাঁড়িয়ে, এই জায়গাটা দেখছি ফাঁকাই আছে। তো আমি ভেতরে টিকিট কাউন্টারের দিকে এসে দেখছি ফাঁকা আর কোথায়, এখানে তো বিশাল লাইন, কারণ উত্তরবঙ্গে কিন্তু এই স্টেট বাস ছাড়ার কোনো রাস্তা নেই। তো যাই হোক, আমি কিন্তু টিকিট কেটে নিয়েছিলাম। আর তো এখন কিন্তু আমার টিকিট কাটা হয়ে গেল। এই যে 100 টাকা ভাড়া এখান থেকে যাবো হচ্ছে ঘোকসাডাঙ্গা। তো কোচবিহারের বাস লেগেছে এখনো কিন্তু কোচবিহারের বাস লাগেনি, এখন কিন্তু ওয়েট করতে হবে। যাই হোক, তারপরে কিন্তু বাস চলে এসেছিল আর বাসে উঠে পড়েছিলাম। আর বাসে কিন্তু আমি একদম প্রথমের সিটটা নিয়েছি। এই যে প্রথমের সিট, এটা কিন্তু আমি নিয়েছি, কারণ প্রথমের সিটে কিন্তু বসতে খুব ভালোই লাগে। আর এদিকে কিন্তু তারপর এক এক করে প্যাসেঞ্জার উঠতে লাগলো, আর বাস কিন্তু একদম ফুল ভর্তি হয়ে গেল। তারপর এখন থেকে ছেড়ে দিল কোচবিহারের দিকে যেতে। আর এখানকার সুন্দর সকালবেলায় দেখো রাস্তাঘাটগুলো, আর এখানকার প্রকৃতি আর আবহাওয়া কিন্তু একদমই আলাদা। তো উত্তরবঙ্গে সত্যি আবহাওয়া এতই চেঞ্জ। দেখো আমাদের এদিকে বৃষ্টি নেই, আর এখানে কিন্তু বন্যার মতো পরিস্থিতি হয়ে গেছে। আর এইসব সুন্দর দৃশ্য পড়ে চোখে। আর এখানে কিন্তু বাড়িঘরগুলো একদমই আলাদা, টিনের বাড়িঘর বেশিরভাগই। এইসব দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম ফালাকাটা। তো এটাই হচ্ছে যে ফালাকাটা বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডটা কিন্তু একদম রাস্তার ধারেই। আর বাসগুলো দাঁড়ায় এখানে 10 মিনিটের জন্য। সবাই কিন্তু এখানে নেমে ফ্রেশ হয়ে নেয় আর কিছু খাওয়া দাওয়া করে নেয়। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু তারপরে আবারও সেই যাত্রা শুরু করলাম। আর হ্যাঁ, ফালাকাটা কিন্তু পার করেই কিন্তু এরকম সুন্দর একটা চায়ের বাগান পড়ে। কত সুন্দর দেখো দৃশ্য এখানে। এখানকার গাছপালা প্রকৃতি সবকিছুই কিন্তু আলাদা। তো আমি কিন্তু এখন নামলাম হচ্ছে ঘোকসাডাঙ্গা। এই যে এটা হচ্ছে ঘোকসাডাঙ্গা, আর এখানে এসে একজনকে কিন্তু খুব মিস করছি। তো একসঙ্গে পড়েছিলাম কলেজে, আমার বন্ধু রাজ্জাক। তো ওর বাড়ি হচ্ছে এই ঘোকসাডাঙ্গা, এখানেই বাড়ি। কিন্তু ওকে ফোন করেছিলাম, ও নেই, ও হচ্ছে শিলিগুড়িতে আছে। তো ওর সঙ্গে পরে দেখা করবো। তো ঘোকসাডাঙ্গা থেকে এখন যেতে হবে জয়ন্তীর হাট বলে একটা জায়গা। দিকের রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, আর এখানকার পরিবেশও কিন্তু খুব ভালো, ঠান্ডা ওয়েদার একদম। তো দেখি জিজ্ঞেস করি এখানে জয়ন্তীর হাট কোনগুলো যাবে। দাদা, জয়ন্তীর হাট যাবে? দেরি হবে। আমি কিন্তু টোটো পাইনি, এখানে ট্রেকার চলে, ট্রেকার পেয়ে গেছি। তো ট্রেকার ধরে কিন্তু যাচ্ছি। আর অনেকদিন পরে কিন্তু এরকম ঝুলে ঝুলে যাচ্ছি। তো সেই ফিলিংস শুধু এখানকার আবহাওয়াগুলো দেবো, আবহাওয়া আর পরিবেশগুলো দেখো। তো অবশেষে কিন্তু আমি এসে পৌঁছালাম জয়ন্তীর হাট। আর এই গ্রামে কিন্তু এই ফার্স্ট টাইম আসছি জয়ন্তীর হাট। কোচবিহার এখান থেকে বেশি দূর না, 15 থেকে 16 কিলোমিটার। তো গ্রামটা বেশ ভালোই লাগছে, চারিদিকে কিন্তু সবুজ, নদী সব কিছুই আছে। আর এখানকার আবহাওয়া কিন্তু একদমই আলাদা। আমাদের মুর্শিদাবাদের থেকে কিন্তু এখানের আবহাওয়া অনেকটাই আলাদা। কাজ কমপ্লিট হয়ে গেলো এখানে। আর জায়গাটার বাজারগুলো, বাড়িঘরগুলো কিন্তু একদমই আমাদের ওই দিকের থেকে কিন্তু আলাদা। প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য থাকে। তো এখানেও কিন্তু সৌন্দর্যটা আলাদা। বাড়িঘরগুলো দেখো সব টিনের। আর এটা কিন্তু একদমই গ্রাম সাইডে, এখানে কোনো খাবার হোটেল নেই। এখন আমাকে যেতে হবে মেন রোডে, মেন রোড থেকে কিন্তু হোটেল পেয়ে যাবো খাবার। যাই হোক, তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম ঘোকসাডাঙ্গায়। এটা হচ্ছে ঘোকসাডাঙ্গার মেন বাজার, একদম চৌরাস্তা। তো এখানে বাসের জন্য ওয়েট করতে করতে বাসও পেয়ে গেছিলাম। আর বাসে ওঠা মাত্র দেখো, বাসে কিন্তু টিকিট ফ্রি হওয়াতে মহিলাদের একদম প্রচন্ডই ভিড়। তো আমি কোনো রকম ঠাসাঠাসি করে পিছনের দিকে আসলাম। আর এখানে কিন্তু দীর্ঘ 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটু জায়গা পেয়েছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম শিলিগুড়িতে। যখন তখন বৃষ্টি চলে আসে, আর বৃষ্টির মধ্যে হেঁটে ডিউটি থেকে আসতে লেট হয়ে গেল। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই, টাটা।